সন্তানদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাবা মাকে অনেকগুলো দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব বাবা মা যদি দুনিয়াতে পালন করার চেষ্টা না করেন তাহলে কিয়ামত দিবসে এই সন্তানগুলো বাবা মাকে আসামি করে আল্লাহ তাআলার আদালতে বিচার দায়ের করাবেন। এই জন্য আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, এই পৃথিবীতে বাবা মাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সন্তানদেরকে কেন্দ্র করে যে দায়িত্ব দিয়েছেন, এটা হচ্ছে একজন বাবা মার জন্য সবচেয়ে বড় দায়িত্ব। আর সে দায়িত্ব কি? আল্লাহ তাআলা সূরা আত-তাহরিমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় এই চেষ্টা করো। যেভাবে চললে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে সেভাবেই তোমরা এই দুনিয়ার জীবনে চলাচল করো। পাশাপাশি তোমার পরিবারবর্গ যারা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে যারা, এই মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে, পাশাপাশি আমার সন্তানগুলোকে, আমার পরিবারবর্গের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। যদি চেষ্টা না করি কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করে আল্লাহকে বলবে যে, আল্লাহ, আমার বাবা মা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আয় আল্লাহ, দুনিয়াতে আমার বাবা মা আমাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য চেষ্টা করে নাই, দুনিয়াতে জান্নাতের পথে চলার জন্য আমার বাবা মা আমাদেরকে সেইভাবে তৈরি করার চেষ্টা করে নাই, জাহান্নামের দিকে ছেড়ে দিয়েছে, পথভ্রষ্টতার দিকে ছেড়ে দিয়েছে। অতএব আমি আজকে আপনার কাছে আমার বাবা মার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা, এটা একজন পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব দুনিয়ার জীবনে। পাশাপাশি সন্তানগুলোকে, পরিবারের মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, এটা বাবা মার সবচাইতে বড় দায়িত্ব। এর চাইতে বড় দায়িত্ব বাবা মার জন্য আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য সন্তান হচ্ছে বাবা মার পক্ষ থেকে, বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা আমানত। এই আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। সেই বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান, জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা। নবী বললেন, তোমরা যারা পুরুষ, তোমরা তোমার স্ত্রীর দায়িত্বশীল, সন্তানদের দায়িত্বশীল, এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। তোমরা যারা মা, তোমরা যারা স্ত্রী, তোমরা স্বামীর সংসার, ছেলে মেয়েদের দায়িত্বশীলা, এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এই পৃথিবীতে বাবা মার যত সম্পদ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার সন্তান। একজন বাবা মার জন্যে তার জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, দুনিয়াতে যত কিছু রয়েছে, পদ পদবী, ক্ষমতা, এই সকল কিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার সন্তান। এর চাইতে বড় কোনো সম্পদ বাবা মার জন্য আর কোনো কিছুই হতে পারে না। এই সন্তান হচ্ছে বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই সন্তান হচ্ছে বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সন্তান বাবা মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। আল্লাহ তাআলা বাবা মাকে দিয়েছেন সন্তান আমানত হিসেবে, নেয়ামত হিসেবে, উপহার হিসেবে দিয়েছেন। আমাদের অধীনে আমাদের স্ত্রীরা রয়েছে,
আমাদের অধীনে আমাদের সন্তানরা রয়েছে। আল্লাহর বক্তব্য হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, আমাদের স্ত্রী সন্তানদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আর সেই দায়িত্বই হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করলাম কিনা, সন্তানদেরকে দিনদার নেককার সন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করলাম কিনা, জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন।